প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টোটোনো মনিকা লাইফস্টাইল। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল থেকে তোমাদেরকে এখন বাজছে তোমার 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। এখন থেকে তোমাদেরকে শেয়ার করছি কাজ বলতে সকালবেলার কাজ সব কিছু হয়ে গেছে। এখন আমি ব্রাশ করে এলাম, এসেই তোমাদের সঙ্গে কিছু খাওয়া হয়নি, চা খেয়েছিলাম, খাওয়া হয়নি বলতে চা খেয়েছিলাম। তোমাদের দাদাভাই চা খেয়ে বেরিয়ে গেছে, আমি 1 কাপ চা খেয়েছিলাম। আর চায়ের সঙ্গে কোনো বিষয় আমার সকালবেলা কোনো কিছু খেতে ইচ্ছা করে না, ওই শুধুই চাটা খাই আর জল খাই, এইটুকুনি। আর যদি ইচ্ছা করে খাই, নাহলে খাই না। আর চলে গেল কাজে তোমাদের দাদাভাই। আমি এই যে সব কিছু কাজ সেরে ফেললাম। আর তোমাদের সঙ্গে কাজগুলো আজকে শেয়ার করার ইচ্ছাটা ছিল, কিন্তু প্রচণ্ড কুয়াশা এসছে, মনে হলো যে না কিছু আর শেয়ার করব না, করে ফেলি। কেন ঘর মোছাগুলো শেয়ার করার, ঘর মুছবো আর এই শেয়ার করবো বলেছিলাম, যে রেখে দেবো একটু বেলার দিকে মুছবো, কেননা মেঘলা বা কুয়াশা থাকলে ঘর দুয়ারগুলো শুকনো হতে চায় না, তাহলে পাখা চালাতে হয়। পাখা এখন চালালেও তো খারাপ, কেননা ঠান্ডাও আছে সকালের দিকটা, ওই জন্য পাখাটা চালানোর ইচ্ছাটা ছিল না। তাতেও আবার মনে হলো না, বাসি ঘর রাখবো না, মুছিয়ে ফেলি। আবার কি করলাম, ঘরের ভেতরটা মুছিয়েছি, কিন্তু ঘরের ভেতর ছেলে খাটেতে পড়তে বসে পড়েছিল। আমি আর ঘরের ভেতরেতে পাখাটা চালাম না, না চাইলে দুয়ারটা মুছে পাখাটা চালিয়ে দিলাম, দুয়ারের মধ্যেই পাখাটা চালিয়ে দিলাম। কিন্তু দেখো কত সুন্দর শুকনো হয়ে গেছে পাখাটা চালানোর পরে। কিন্তু বাইরে প্রচণ্ড কুয়াশার জন্য আর কিছু তোমাকে বাইরের সিনটা দেখাতে পারলাম না, কেন ছাদে অনেক কিছুই কাজ আছে, দেখাতে পারলাম না। এই যে আমার ছেলে পড়তে বসতে তোমাদেরকে দেখাচ্ছি, না দেখো পড়তে বসেছে। এই যে এখনও দেখো জানলা আরে কিচ্ছু খোলা হয় না, কিন্তু আমি বিছানাটাকে তুলে নিয়েছিলাম ঘুম থেকে। আমি যখন ঘুম থেকে আমি উঠি, তখনই আমি বিছানাটাকে তুলে নিই। নামার আগেই তোমাদের দাদাভাইকে বলি যে জিরোটা বন্ধ করে বড় আলোটা জ্বেলে দিতে বলি, তখনই আমি বিছানাটাকে গুছিয়ে ফেলি। আবার কোনো সময় হয়তো গুছানো হয় না, তোলাই হয় না। এই দেখো জানলা আরে সব কিছু খুললে এত কুয়াশা আসছে, গিলের পর্দাগুলো টানা হয়েছিল, প্রচণ্ড কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছিলো। ওই জন্য এই দেখো দুয়ারে আমারও গলাটা জাম হলো, তো আগের চেয়ে গলাটা এখন পরিষ্কারই আছে। মাঝে সকালের দিকে একটু জামই লাগে, ব্রাশ করার পরই। এখন আমি দেখো অনেক কিছু এখন সেলাই বাকি আছে, সেলাইগুলো করব। আগে ছেলেটাকে এই যে একটুখানি ওর কাছে বসে একটু পরিয়ে নিই, তারপর সেলাই করবো। যদি সেলাই করি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি ছাদে উঠেই পড়লাম, কিন্তু ছাদে উঠেছি দেখো যেন আমার হাতে যেন বৃষ্টি পড়ছে দেখো। আর প্রচণ্ড কুয়াশা দেখো, কত কুয়াশা দেখো। আমি জামা কাপড় মেলতেই এসেছি, আমি যে মেলেই দিই ভিজে জামা কাপড়গুলো। আজকে তো কুয়াশা, রোদ্দুর হয়তো নিশ্চয়ই বেরোবে, আর তো বৃষ্টি হওয়ার কথা আছে। দেখি মেঘলা, আবার কুয়াশাতে আবার মেঘলাও থাকতে পারে, দেখাই যাক বেলার দিকে কি হয়। তবু আমি কোনো কিছু কাচাকুচি করা হয়নি আমার। আর যেগুলো বাসি পরনে যেগুলো পরেছিলাম আগের দিন, সেগুলোই ধুয়ে দিয়েছি, সেগুলোই এখন শুকনো করতে দিতে এলাম। এই দেখো এটা কাল থেকে পড়ে আছে, এটাকে আবার ধুয়ে দিতে হবে। মনেই ছিল না, সব কিছু তুলে নিয়ে গেছি, এটা ছোটো জিনিস তো মনেই ছিল না। এই যে এটা পড়ে আছে, এই দেখো। আর কত কুয়াশা দেখে নাও তোমরা, এই দেখো দেখা যাচ্ছিল না, এই দেখো রাস্তায় কে যাচ্ছে দেখা যাবে না, এত কুয়াশাই দেখো। ঠিক আছে বন্ধুরা, আমি এখন শুকনো করতে দিয়ে দিই, আর বাদ বাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এত বন্ধুরা সেই ব্যাগটা কাটা ছিল, সময় আর পাচ্ছিলাম না, সময় বলতে অন্য সেলাই হচ্ছিলো, আর ব্যাগটা তৈরি করা হচ্ছিল না। আজকে এই যে ফাইনালি ব্যাগটা তৈরি করছি। এখনও দেখো এই যে এইখানে দেখো এখনও একটা ব্যাগ এই যে আছে, এই ডান্ডাগুলো তৈরি করব, তৈরি করা হয়েই গেছে, ডান্ডাগুলো তৈরি করব। আর এই যে এত কিছু এখনও সেলাই আছে, এত ব্লাউজ আছে, অনেক কিছু সেলাই করা আছে, এখানে সেলাই করতে আছে। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি, এরপরে তোমরা পুরো ভিডিওটা দেখবে। বন্ধুরা আজকে রান্না হচ্ছে, দেখো বাঁধাকপি করব, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এই যে করলা ভাজবো। দেখো বন্ধুরা, এই দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে এই যে একটু মাখা বা একটু হালকা ঝোল করা হয়েছে। আর এখানে হচ্ছে
কপির তরকারিটা চাপানো হয়েছে। আর কপিটা একটু ভাজা ভাজা না করলে ভালো হবে না আমি করছি। কিন্তু বন্ধুরা আমাদেরকে তরকারিটা দেখানো হলো না কী করে করছি, কেননা প্রচণ্ড কাজের চাপও ছিল। আর ক্যামেরা করার কেউ যদি থাকতো অবশ্যই তোমাদেরকে দেখাতাম। নিজে ক্যামেরা করে নিজে, আমার তো স্ট্যান্ড নাই জানো, আর নিজে ক্যামেরা করে নিজে সব কিছু কাজ করা অসম্ভব হয়ে পড়ে। আর সেলাই করতে দেরি, মানে উঠতে দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছিলো। এবার কেমন ধোয়া ছিল, কাচাকুচি ছিল, সেগুলোকে করেছি করে আর সময় হচ্ছিল না আমি তোমাদেরকে সব কিছুটা শেয়ার করা। বন্ধুরা দেখো, আমি বাসন ধুয়ে এসে পাখা চালিয়েছি, গরম প্রচণ্ড গরম করছিল, পাখা চালিয়ে দিয়েছে। দেখো এবার আমি চালগুলো ঢালবো। এই যে তোমাদের দাদাভাই চালে নিয়েছে, এই দেখো। আর এমন অভ্যাস হয়ে গেছে এই চাল খেয়ে বন্ধুরা, আর অন্য চাল মানে খায় না বললে হবে না, যেখানে যাই যেমন চলে তেমনই খায়। কিন্তু এই চাল ঘরে এমন খেয়ে অভ্যাস হয়ে গেছে, মানে অন্য চাল খেলেও মনে হবে যেন ভাত খেলাম না, এরকম মনে হয়। এবার আমি চালগুলো ঢালবো। বন্ধুরা দেখো, কাজ বানা করে এই দেখো আবার কত কেচে দিয়েছি। দেখো তোমাদের দাদাভাই যে জ্যাকেটগুলো কেচে দিয়েছি, এই দেখো কত কি কেচে দিয়েছি। আবার দেখো কি বলো তো বন্ধুরা, হাঁপিয়ে গেলাম ছাদে উঠতে। কাজ করতে করতে কত শত কাজ বেরিয়ে যায়, মানে করতেই থাকতে হয় এরকম একটা ব্যাপার। মানে তোমাদেরকে যদি পুরো ভিডিও দেখানো হয়, মানে 5টা ভিডিও দেওয়া হবে সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ হচ্ছে, কিন্তু সবটা তো তোমাদের কাছে তুলে ধরতে পারি না বলো। প্রচণ্ড রোদ বেড়েছে। দেখো বন্ধুরা, এই যে চালগুলো ঢেলেই ফেললাম, এই যে আর অল্প কটা আছে, এ থেকে নিয়ে এরম করে ঢেলে ফেললাম, কমিয়ে মানে সবটা, তারপরে আবার ঢেলে ফেললাম। আর এখানে অল্প কটা আছে, তোমাদের দাদাভাইকে বলছিলাম ঢেলে দিতে, কাল থেকে নিয়ে বলছি ঢেলে দেয় না, আমি বলছি না ঢেলে ফেলি, কেননা ওই বস্তা বসানো থাকলে আমার ভালো লাগে না, ওই জন্য আমি ঢেলে ফেললাম। এই ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। আর কি বলবো তোমাদেরকে, কারণ অনেক কিছু কাজ পড়ে আছে আর দেখানোর আর সময় হয় না। এই পর্যন্ত শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। টাটা।